সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি কালাভুনা। কালাভুনার মাংস একটু বেশি নিলেই ভালো হয়। আর আজকে আমি দেখাচ্ছি হাড্ডি এবং মাংস সহ কালোভুনা। সো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই কালোভুনা রেসিপিটি। এর জন্য আমি এখানে নিয়েছি প্রায় 3 কেজির উপরে গরুর মাংস এবং ভালো করে ধুয়ে তারপর ছেঁকে নিয়েছি। মাংসগুলো সবগুলো একটি পাতিলে নেওয়ার পর এক এক করে এখানে মশলা কিছু অ্যাড করে দিব। সো এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা টেবিল চামচে প্রায় 3 চামচ, যেহেতু এখানে আমার প্রায় 3.5 কেজির কাছাকাছি গরুর মাংস। এখানে নিয়েছি আমি দারচিনি, এলাচ, লং, নিয়েছি শাহি জিরা, শাহি এলাচ, স্টার মশলা নিয়েছি, জায়ফল নিয়েছি, গোলমরিচ এবং কাবাব চিনি। এবার এগুলো একসাথে সবগুলো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো। মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি চা চামচে প্রায় 3 চামচ, আর হলুদ দিয়ে দিচ্ছি এখানে চা চামচে প্রায় 3 চামচ। এখন দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা পেঁয়াজ। 3.5 কেজি মাংসের পরিমাণে আমি এখানে পেঁয়াজ দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দিয়ে নেবেন। এবার দিয়ে দিচ্ছি জিরে পাউডার, ধনিয়া পাউডার, গরম মশলার পাউডার আর রাঁধুনি মশলার পাউডার। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তা আগেই করে ঠান্ডা করে নিয়েছিলাম, কিছু বেরেস্তা রেখে দিলাম পরবর্তীতে ব্যবহার করার জন্য। এবার দিয়ে দিচ্ছি যেই তেলে বেরেস্তা করেছিলাম সেই তেলটা। এবার সবগুলো ইনগ্রেডিয়েন্টস খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। খুবই ভালো করে কচলিয়ে কচলিয়ে একটু সময় নিয়েই মেখে নিতে হবে। আমার মাখানো হয়ে গিয়েছে, এবার চুলাটা অন করে দিচ্ছি আর ঢেকে দিচ্ছি রান্না হওয়া পর্যন্ত। একটু পরপর নেড়ে চেড়ে দিব। সো ভিউয়ার্স, বলক চলে এসেছে, আমি কিন্তু একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানে কিন্তু এডিশনাল কোনো পানি আমি অ্যাড করব না, এই পানি দিয়েই আমার পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আপনাদের যদি এডিশনাল পানি লাগে তাহলে কিন্তু আপনারা গরম করে পানিটা তারপরে দিয়ে নেবেন, নাহলে কিন্তু কালোভুনার রঙটা অত সুন্দর আসবে না। ভিউয়ার্স, মাংসর পরিমাণে আমার পাতিলটা ছোট হয়ে যাওয়ায় আমি কিন্তু পাতিলটা চেঞ্জ করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে। রান্নার এই পর্যায়ে আমি আরও কিছু মশলা অ্যাড করে নিয়েছি সাধারণ জিরে, তারপরে নিয়েছি জায়ফল, জায়ত্রী, স্টার মশলা, কাবাব চিনি, তারপর আবার শাহি এলাচ, তারপর নিয়েছি গোলমরিচ গুঁড়ো। এগুলোকে সবগুলো গুঁড়ো করে নিয়েছি। এবার এগুলো দিয়ে নিচ্ছি মাংসের সাথে। এবার খুব ভালো করে নেড়েচেড়ে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। মাংসের তেলটা উপরে চলে এসেছে আর মাংসটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন মাংসতে ফোড়ন দিয়ে নিব। ফোড়ন দেওয়ার জন্য আমি দিয়ে দিয়েছি সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন কুচি। এগুলো একসাথে ভালো করে ভেজে নিব, তবে বেরেস্তার মতো বাদামি করব না। আর দিয়ে দিয়েছি কিছু শুকনো মরিচ।
ফোড়নটা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি মাংস। ফোড়নের সাথে মাংসটা এভাবেই মিলিয়ে নেবেন। মাংসটাকে একটু নেড়ে চেড়ে তারপর মিশিয়ে ওই মাংসগুলোর সাথে এই ফোড়নটা মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর একটু ঢেকে দিচ্ছি আর চুলাটা মিডিয়াম টু লো হিটে রেখে দিচ্ছি। এবার আরও কিছু কিউব করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার পর খুব নেড়ে চেড়ে ভালো করে তারপর চুলাটা মিডিয়াম টু লো হিটে রেখে ঢেকে রাখবো, যেন পেঁয়াজটা সিদ্ধ হতে পারে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো ভিউয়ার্স, আমার রান্না কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি উপরে বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি আর চুলাটাও নিভিয়ে দিব। এবার একটু নেড়ে দিচ্ছি, চুলাটা নিভিয়ে দিয়ে একটু ঢেকে রাখবো। সো ভিউয়ার্স, আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। ভালো থাকবেন, আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।